যেহেতু আমার ট্রেনিং চলতেছে, সো ফার্স্ট ক্লাসের পর আমাদের ব্রেকফাস্ট ব্রেক, তারপর আরেকটা ক্লাস, তারপর আমাদের লাঞ্চ ব্রেক অ্যান্ড তারপর দুইটা ক্লাস, এবং দুইটা ক্লাসের আগে আর একটা টি ব্রেক থাকে। বাট ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কফি দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে এসেছি আমার আর একটা মিনি ব্লগ নিয়ে। সেটা হচ্ছে আমার অফিস ডে। আজকে যদিও উইকেন্ড ছিল, স্যাটারডে, বাট যেহেতু আমার ট্রেনিং চলতেছে যার কারণে আমার স্যাটারডেতে আজকে ক্লাস ছিল। তো সকালবেলা এক কাপ কফি খাওয়ার পরে আমরা ভাবলাম যে প্রতিদিনের রেগুলার বোরিং আমাদের যে খাবার দেয় সেই খাবারটা, আজকে লাঞ্চের খাবারটা আমরা স্কিপ করে আজকে বাইরে খাবো। তো আমরা ক্লাসে শেষ করে চলে এসেছিলাম। আমাদের প্ল্যান ছিল যে আমরা কেএফসিতে যাব, বাট আনফর্চুনেটলি কেএফসি বন্ধ ছিল, সেখানে কাজ করতেছিল। অ্যান্ড তার পাশে পিৎজা হাট ছিল, সেম পিৎজা হাটেও ওদের কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, যার জন্য আমরা তার সাথে একটা বাম্বু শুট নামে একটা রেস্টুরেন্ট ছিল, এটা হচ্ছে একটা চাইনিজ কুজিন, আমরা সেখানে চলে আসলাম। যেহেতু আমরা এসে পড়েছি তো লাঞ্চ তো করতেই হবে। তো আসার পর দেখেন কত সুন্দর একটা টেবিল, রাউন্ড শেপের। আর এখানে ঢোকার পরে ফার্স্টে দেখেছেন না, একটা পান্ডা বাসের উপর বসে আছে, জিনিসটা অনেক কিউট ছিল। এরা সবাই হচ্ছে আমার কলিগদের নিয়ে এসছে, আমরা মোট 4 জন এসছি। বাইরের ভিউটা দেখেন কত সুন্দর, গ্রিনিশ। লাইটের জন্য, সানলাইটের জন্য খুব ভালো বেশি দেখা যাচ্ছিল না। তো ওরা কমপ্লিমেন্টারি হিসেবে আমাদের প্রথমে একটা পিনাট দিয়েছিল, রোস্টেড পিনাট উইথ এ গ্রিন চিলি সস অ্যান্ড এ টমেটো সস। ফার্স্ট টাইম আমি এরকম কমপ্লিমেন্টারি আইটেম ট্রাই করেছি, বাট আমার কাছে ভালোই লাগছে, টেস্টটা নাইস। সবচেয়ে বেস্ট ছিল হচ্ছে ওদের গ্রিন চাটনিটা। আমি এটা এমনিও খাইছি, চাটনিটা একটুখানি রোস্টেড বাদাম দিয়ে খেয়েছি, তারপরে এমনিতেও খেয়েছি। দেখেন খাওয়া শেষ করে এখন আমি কী করতেছি, মানে আমার কাজের চেয়ে অকাজ বেশি। তো ওদের খুব বেশি টাইম লাগে নাই অর্ডারটা প্লেস করতে। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে একটা ক্যাশনার স্যালাড আর হচ্ছে ফ্রাইড চিকেন। বাট ওদের এখানে যেহেতু ওরা একটু গুলশান এরিয়াতে, তারপর হচ্ছে একটু ডিফারেন্ট থিমে করেছে, তো এখানে প্রাইস রেঞ্জটা আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। আমরা জাস্ট 2টা আইটেম অর্ডার করেছিলাম, আর একটা পানি, আর অনলি একটা ডিউ কোল্ড ড্রিঙ্কস। সেটাই আমাদের অলমোস্ট 1800 টাকা সামথিং বিল এসেছিলো, যেটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি। এ টাকা দিয়ে আমরা এর থেকে ভালো একটা রেস্টুরেন্টে যেয়ে ভরপুর লাঞ্চ করতে পারতাম। বাট আমাদের হাতে 1 ঘন্টা টাইম ছিল মাত্র, ব্রেক টাইম। এর মধ্যে আমাদের খাওয়া, নামাজ সব কিছু শেষ করে আমরা ক্লাসে যেতে হবে। আর যেহেতু চলে এসেছি, যার জন্য আমরা আর এখান থেকে বের হইনি, এখানে আমরা মোটামুটি খেয়েছি। 4 জন মিলে খেয়েছি, মোটামুটি বলবো না যে আহামরি খুব খেয়েছি, বাট যা খেয়েছি পেট ভরেছে বললে চলে। দেখেন চিকেন ফ্রাইস সাইজ, আর খাবারের টেস্ট আমার কাছে আহামরি খুব বেশি ভালো লাগে নাই, সো ছিল। তো আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, তারপরে বের হয়ে আসলাম। যেহেতু আমাদের তাড়া ছিল, আমাদের 1 ঘন্টার মধ্যে সব কিছু শেষ করে আমরা হচ্ছে ক্লাস জয়েন করতে হবে। আমি লাঞ্চ করে যেয়ে আমার আবার নামাজ আসছে, সো সব কিছু মিলাই একটু রাশ ছিল, তাড়াতাড়ি করে আমরা বের হয়ে যাচ্ছি। বের হওয়ার সময় আমরা দেখেন এখানে কিউট পান্ডাটা একদম বাসের উপর বসে আছে, ওদের থিমটা আমার খুব ভালো লাগছে। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি, আপনাদের আমি দেখাবো যে এটার একদম সামনেই হচ্ছে পিৎজা হাট এবং কেএফসি ছিল, আমরা যেখানে আসার প্ল্যান করেছিলাম, বাট সেখানে কাজ চলতেছে। ওই যে পিৎজা হাটের লোগো দেওয়া আছে, আর এই যে হচ্ছে কেএফসির শোরুমটা ছিল, রেস্টুরেন্টটা ছিল, তার পাশে পিৎজা হাট ছিল। তো ভিতরে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, যার কারণে আমরা কোনো কারণে ওখানে যেতে পারিনি, আমাদের ব্যাড লাগছিল। আর আশেপাশে খুব ভালো কিছু আমরা পাচ্ছিলামও না, টাইম শর্ট, যার জন্য তাড়াহুড়া করে সামনে যা পেয়েছি তাই খেয়ে চলে এসেছি। তো এখন আমরা নেমে চলে যাব, রাস্তা পার হবে। এটা হচ্ছে আমাদের অফিসের একদম অপোজিটে, খুব বেশি ডিস্টেন্স না, একদম অপোজিটে, রাস্তার এপার আর ওপার। আজকে শনিবার ছিল, যার জন্য রাস্তায় প্লাস হচ্ছে এই বিল্ডিংটাতেও মানুষ অনেক কম ছিল, রেস্টুরেন্টেও ভিড় কম ছিল। আর এই রেস্টুরেন্টের আমার একটা জিনিস ভালো লাগছে, ওরা খুব ফাস্ট, খুব অল্প টাইমের মধ্যে আইটেমগুলো আমাদের সার্ভ করেছে। ম্যাক্সিমাম হয় কি, আমরা রেস্টুরেন্টে গেলে অনেক বেশি টাইম আমাদের ওয়েট করতে হয়, ফুডের জন্য অধৈর্য লাগে, বাট ওদের এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগছে। তাছাড়া ফুড বলেন, সোসও ছিল, আর ওদের সার্ভিস আমার কাছে খুব একটা বেশি ভালো মনে হয় না, আমি কাউকে রিকমেন্ড এটা করবো না। বাট তারপরেও ওদের যে ইন্টেরিয়ার প্লাস গুলশানের মতো একটা জায়গায় যে তো বসাই যায়। আর ওই যেটা দেখলাম, আমার একটা উইক পয়েন্ট সুন্দরা, যেখানে আমাকে শুধু টানে, বাট আমি যেতে পারি না। পারফিউমের আমার এত বেশি অবসেশন, এত ভাল লাগে পারফিউম কার না ভাল লাগে, অবসেশন ব্যাপারটা আবার একটু ডিফারেন্ট।
আমি এখান থেকে শুধু দেখি মাঝে মধ্যে, ইচ্ছা আছে কোনো এক সময় সুন্দরতা যে অনেক বেশি পারফিউম কিনে নিয়ে আসবো। আমি জানি না আল্লাহ আমার কপালে এটা কবে লিখে রাখছে, বাট হোয়াটএভার। প্ল্যান করতে, স্বপ্ন দেখতে, ড্রিম করতে তো আর কোনো বাধা নাই, টাকা পয়সাও লাগে না। এখন আমরা রাস্তা পার হচ্ছি। জীবনে আমি কখনো রাস্তা পার হতে পারতাম না, কি যে একটা ছিলাম, বাট এখন আগের থেকে মোটামুটি পারি। এক সময় আমি নড়তেই পারতাম না ভয়ে, মনে হইতো যে গাড়ি বুঝে চলে আসলো, বাট এখন আস্তে আস্তে মুভ করতে করতে শিখে গেছি। ঢাকা শহরের কমন সিনারিও দেখবেন যে গুলশান হোক আর গুলিস্তান হোক, রাস্তার জায়গায় জায়গায় মোড়ে মোড়ে এরকম খনন কাজ চলতেই থাকে। এটা রেগুলার, এটা আসলে আর বলার কিছু নাই। দেখছেন রাস্তা কেমন ফাঁকা। আর অন্য অন্য দিনে এত বেশি গ্যাদারিং থাকে যে বের হইতে ইচ্ছা করে না। আর আজকের দিনের গত 2 দিন আগে পর্যন্ত এত গরম আর এত রোদ পড়তেছিল যে বাইরে আসার কথা মনেই করা মানে এক ধরনের একটা ফোবিয়া হয়ে যাচ্ছিল, এত বেশি রোদ আর গরম ছিল। আর আজকে কিছুটা ছিল নর্মাল, কিছুটা আগের থেকে মোটামুটি একটু সহনশীল। তো তার জন্য আমরা ভাবলাম আজকেই যাই। আর প্রতিদিনের এই রেগুলার আমাদের ক্যান্টিনের খাবার খেতে খেতে অ্যাকচুয়ালি আমরা বোর হয়ে গিয়েছিলাম। এখানে যাওয়ার পথে সুন্দর সুন্দর ফুলের গাছ, কি সুন্দর ফুল ফুটে আছে। আর একটু সামনে আমাদের অফিস, তো আমরা যাব অফিসে যেয়ে বাকি সবাই চলে যাবে উপরে ট্রেনিং সেশনের জন্য। আমি অল্প সময়ের জন্য একটু নামাজের রুমে যাব, দেন তারপর আমি আবার ক্লাসে জয়েন করব। তো মোটামুটি আমরা অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম যে একদিন বাইরে খাবো বাইরে খাবো, বাট আজকে খাইতে গেলাম আমাদের ভাগ্যটা এতই খারাপ যে আমরা যেটা প্ল্যান করে গেলাম সেরকম কিছুই হলো না। সো এই যে চলে এসেছি অফিসে, এখন আমরা ভিতরে ঢুকবো। একটুখানি বৃষ্টিও হয়েছে, যার জন্য খুব বেশি না, অল্প একটু বৃষ্টি হয়েছিল, যার জন্য ওই যে একটু একটু পানি পানি দেখা যাচ্ছে। এই বৃষ্টিটার কারণের জন্য ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, আদারওয়াইজ এত বেশি হট ছিল যে শরীরে বললাম না, রোদে মনে হচ্ছিলো যে শরীর পুড়ে যাচ্ছে চামড়া। এই জন্য আমরা এই কদিন বাইরে বের হইনি। বাট আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে আর লিটারালি খাবার খেতে মন চাচ্ছিল না, যার জন্য আমরা আজকে বাইরে গিয়েছি, যে লিফটে উঠেছি এবং বাকি ওরা আমার পিছনে পড়ে গেছে। আমি এত তাড়াহুড়া করে হাঁটতেছিলাম কারণ আমার নামাজে যেতে হবে, আমার টাইম চলে যাচ্ছিল। ওই যে আমি তো তাড়াহুড়া করতেছিলাম যে ওরা তাড়াতাড়ি আসবে, লিফট ধরে আমি বসেছিলাম। তারপরে এই যে আমার নামাজ শেষ হয়ে গেছে, একটু ভিউ নিলাম, দেখেন কত সুন্দর বাইরের সিনারিটা। আমি নামাজে সবসময় এই জায়গাটাতে বসি, ম্যাক্সিমাম টাইমই ফাঁকা থাকে আমি যখন নামাজে আসি, মাঝে মধ্যে পাই না, বাট আমি যখন ফাঁকা পাই আমি তো সবসময় এই জায়গাটাতেই বসি। কারণ নামাজের সময় আমার আকাশের পাশে বসে নামাজ পড়তে ভাল লাগে, আর মোনাজাত পরে দোয়ার পরে আমি সবসময় আকাশের দিকে তাকাই থাকতে পছন্দ করি, আমার ভাল লাগে, আমার মনে হয় যে একটু রিলিফ লাগতেছে। তো আমার নামাজ পড়ার শেষ, আকাশটা দেখালাম, এবার আমি আবার ভার্টিক্যাল ব্লাইন্ডটা নামাই দিব, যেহেতু আজকে উইকেন্ড বন্ধ, আর কেউ আসবে না। সো আজকে এই পর্যন্তই, টাটা।